নমস্কার দোস্ত, আবারও হতে পারে মার্ডার। এবার এমপি আনারের মতো মার্ডার নয়, এবার হতে পারে শুট অ্যান্ড সাইট মার্ডার। এবার মার্ডার কোনো সাধারণ এমপির মার্ডার নয়, এবার হতে পারে ব্যারিস্টার সুমনের মার্ডার। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এবার হতে পারে ব্যারিস্টার সুমনের মার্ডার। কে করতে চায় ব্যারিস্টার সুমনকে মার্ডার? কেন করতে চায় ব্যারিস্টার সুমনকে মার্ডার? কি এমন তথ্য বেরিয়ে এসেছে এই গ্রেপ্তার করা প্লেয়ারের কাছ থেকে? 4-5 জনের একটি দল, 4 থেকে 5 জন এর একটি গ্রুপ। হত্যার জন্য নাম না জানা কয়েকজন মানুষ ঘুরছে। ব্যারিস্টার সুমন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এমপিদের মধ্যে নাম্বার 1। তাকে মার্ডার করার জন্য কন্ট্যাক্ট নিয়েছেন 4-5 জনের একটি অজ্ঞাত ক্লিন গ্রুপ। এই ক্লিন গ্রুপের এক ব্যক্তি ব্যারিস্টার সুমনকে তার জীবনের আদর্শ মনে করেন, তাই তিনি এই ক্লিন গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। গত 28 জুন 2024 দিনগত রাত্রে এক অজ্ঞাত ব্যক্তি কল করেন চুনারুঘাটের ভারপ্রাপ্ত ওসি হিল্ডল রয়ের কাছে। কলটি ছিল হোয়াটসঅ্যাপে কিন্তু অডিও কলিং, যার কারণে ব্যক্তিকে দেখা বা ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয় নাই। হ্যালো ওসি সাহেব, আপনি কি আমাকে ব্যারিস্টার সুমনের ফোন নাম্বার দিতে পারবেন? তখন ওসি সাহেব বলেন, কেন, কি প্রয়োজন আপনার ব্যারিস্টার সুমনের ফোন নাম্বারের? অজ্ঞাত ব্যক্তি বলেন, ব্যারিস্টার সুমনের সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল, যদি আপনি ব্যারিস্টার সুমনের ফোন নাম্বার না দেন তাহলে আমি আত্মহত্যা করব। তখন ওসি সাহেব ব্যারিস্টার সুমনের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই ব্যক্তিকে ফোন নাম্বার দেননি এবং ওসি সাহেব ফোনটি কেটে দেন, কারণ ব্যারিস্টার সুমনের ফোন নাম্বারের জন্য এর আগে অনেকেই ফোন করেছেন। কিছুক্ষণ পরে ওই ব্যক্তি একটি মেসেজ করেন এবং মেসেজটি ডিলিট করে দেন। এর কিছুক্ষণ পরে ওই ব্যক্তি আবারও মেসেজ করেন ওসি সাহেবের কাছে। ওই মেসেজে লেখা ছিল ব্যারিস্টার সুমনের কিছু শত্রু একটি কিলিং গ্রুপের সঙ্গে কন্ট্যাক্ট করেছেন। এই কিলিং গ্রুপ ব্যারিস্টার সুমনকে যে কোনো মুহূর্তে শুট অ্যান্ড সাইট করতে পারে। পরে এই মেসেজটিও ডিলিট করে দেন সেই অজ্ঞাত ব্যক্তি। পরে 29 জুন ওসি সাহেব ব্যারিস্টার সুমনের বাড়িতে গিয়ে বিষয়টি জানান। ব্যারিস্টার সুমন ওসি সাহেবের কাছ থেকে ওই অজ্ঞাত ব্যক্তির ফোন নাম্বার নিয়ে 10 থেকে 15 মিনিট কথা বলে জানতে পারেন যে কিছু বড় বড় লোক তাকে মার্ডার করার জন্য একটি গ্রুপ ঠিক করেছেন। তবে এ বিষয় নিয়ে চুনারঘাট থানাতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে পুলিশ পক্ষ থেকে। ব্যারিস্টার সুমন এ বিষয় নিয়ে একটি জিডি করেছেন ঢাকা শেরে বাংলা নগর থানায়। এটা শুধু থানার জিডি পর্যন্ত সীমিত নয়, বিষয়টি তিনি নিজেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জানিয়েছেন। তবে হবিগঞ্জ পুলিশ সুপারের পক্ষ থেকে ব্যারিস্টার সুমনের নিরাপত্তার জন্য কনস্টেবল মোহাম্মদ রিফাত দানিয়ালকে অস্ত্র সহ ব্যারিস্টার সুমনের বডিগার্ড হিসাবে নিযুক্ত করা হয়েছে। এখন প্রশ্ন হলো, কে করতে চায় ব্যারিস্টার সুমনের মার্ডার? বাংলাদেশে প্রায় সব বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেছেন ব্যারিস্টার সুমন, যেমন বেনজির আহমেদি বলেন আর মতিউর রহমানই বলেন, তিনি সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেছেন। এই জন্য কোনো ব্যক্তির নাম নির্দিষ্ট করে বলা কঠিন। বেনজির কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই, আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল। পুলিশ তদন্ত চলছে, নাম বেরিয়ে আসবে অবশ্যই। কাহিনী এখানেই শেষ না, কাহিনী এখান থেকেই শুরু। চিটাগাঙে ছিল, আমরা চিটাগাং টিম পাঠাই, পরে দেখে আবার সে ঢাকায় টিম পাঠাই, আমরা একসাথে 3টা টিম পাঠিয়েছিলাম। এখন প্রশ্ন হলো, কেন করতে চায় ব্যারিস্টার সুমনকে মার্ডার? এই প্রশ্নের উত্তর হলো, ব্যারিস্টার সুমনের মতো প্রতিবাদী নেতা যদি জীবিত থাকে তাহলে দুর্নীতিবাজদের দুর্নীতি করা বাংলাদেশে কঠিন হয়ে যাবে। চোর ধরার পর চোররে বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল, এখানে আবার ভদ্রলোকের কমিটি করার দরকার আছে কি? আর আপনাকে এই সংক্ষিপ্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।